নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কোভিড পরিস্থিতি কাটিয়ে আবার জমজমাট বেলুড় মঠে জগদ্ধাত্রী আরাধনা। সকাল থেকে ভক্তদের ভিড় বেলুড় মঠে। 2 বছর বাদে ভক্তরা বেলুড় মঠের পুজোতে সামিল হতে পেরে খুশি। কয়েকশো বছরের পুরনো জগদ্ধাত্রী আরাধনা হুগলির 10 ঘড়ায় 14 ঘর বোসপাড়া ও 10 ঘড়া বিশ্বাসপাড়ায় নবমীতে মহা ধুমধাম করে হলো কুমারী পুজো। হুগলিতে নবমী পুজো ও কুমারী পুজো চলছে মহা সাড়ম্বরে। 10 ঘড়া 14 ঘর বোসপাড়া ও 10 ঘড়া বিশ্বাসপাড়া বর্তমানে 300 বছর ও 19 বছরে পদার্পণ করলো এই দুটি পুজো। 10 ঘড়া 14 ঘর বোসপাড়া ও 10 ঘড়া বিশ্বাসপাড়া হুগলিতে নবমী পুজো ও কুমারী পুজো চলে মহা সাড়ম্বরে। এই পূজা দুটি বর্তমানে 300 বছর ও 19 বছরে পদার্পণ করলো। গ্রামের মানুষের সহযোগিতায় এই পুজো চলে। নবমী পুজোর সঙ্গে কুমারী পুজোও চলে এখানে এবং নবমীর দুপুরে বিশ্বাসপাড়া ফুটবল মাঠে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়। জগদ্ধাত্রী পূজার 4 দিন অনেক দর্শনার্থীর সমাগম হয় এই পুজোগুলিতে। বহুদূর থেকে অনেক দর্শনার্থী এই পুজো দেখতে আসেন। এই পূজার দায়িত্বে থাকেন বিশ্বাসপাড়া পূজা কমিটির তরফ থেকে প্রসেনজিৎ মজুমদার ও 10 ঘড়া 14 ঘর বোসপাড়ার পুজোর তরফে থাকেন শিবনাথ বসু। পূজা সম্পর্কে কিছু অতীতের কথা তুলে ধরেন তারা। কি বলছেন তারা শুনবো। আমার সমস্ত ছেলেপুলেকে নিয়ে গ্রামের আমাদের সবাই সহযোগিতা নিয়ে আমাদের যেসব ছেলেরা আছে ক্লাবে তারা সবাই মিলে আমরা পুজোটা করছি। এই পুজোটা কত বছর চলছে? 2004 সাল থেকে শুরু হয়েছে। আপনি এই পুজোটা আজকে নবমীর দিনে কি কি কাজ করেন? নবমীর দিনে আমাদের কুমারী পুজো হয়, এছাড়াও প্রশাসন করে নিয়ে আসা হয় বাড়ি থেকে, আবার তাকে পূজা হওয়ার পর তাকে পৌঁছে দেওয়া হয়। আর তার মধ্যে আমাদের ভোগ নিবেদন করা হয় মায়ের কাছে। ভোগ নিবেদন করার পর সেই ভোগ আমাদের টোটাল গ্রামের সবার মধ্যে বিতরণ করে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মজুমদার, বাড়ি বিশ্বাসপাড়া, এখানেই আমার বাড়ি। কিন্তু আসলে এই পূজাটা চলছে 19 বছর। এবছর 19 বছর সম্পন্ন হলো। আমি বর্তমানে 12 বছর করছি। তার আগে আমাদের প্রধান পুরোহিত আরও ছিলেন, তারা গত হয়েছেন। তারপরে আমরা এসেছি দুজনেই। আপনি কি একাই পুজো করেন না সঙ্গে কেউ থাকে? না, আমি পূজা করি, পূজক আসনে থাকি। আমার সঙ্গে তন্ত্রধারক থাকেন। আমার নাম তাপস চট্টোপাধ্যায়। আমার গ্রাম হচ্ছে মাধবপুর, পাশেই গ্রাম। আর আমার সঙ্গে যিনি ধারকতা করেন তার বাড়ি হচ্ছে খানপুরে বাড়ি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ।